এই চকলেট কেকটা কার না ভালো লাগে বলুন তো? তাই তো সবার ভালো লাগার জন্য আজকে আমি নিয়ে আসলাম চকলেট কেকের রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কিভাবে কেক ডেকোরেশন করে সেটা আজকে দেখাবো। এখানে আমি চকলেট কেকটা বানিয়েছি, তারপরে কেকটাকে আমি 3টে স্লাইস করেছি। আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। সবার পছন্দের এই চকলেট কেকটা। এখানে আমি এবার হুইপ ক্রিমটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিতে পারেন। ক্রিমটা কিন্তু বরফ ঠান্ডা হতে হবে, না হলে আমরা যে কেকের ফোমটা করব সে ফোমটা আর হবে না। একদম হাই হিটে ফোমটাকে বিট করতে যাবেন না। প্রথমে 2 থেকে 3 মিনিট লো হিটে বিট করব। এই ক্রিমটার মধ্যে সুগার দেওয়া লাগে না, সবকিছু দেওয়াই থাকে। 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন আমার এই ক্রিমটা প্রায় অর্ধেক হয়ে গেছে। ক্রিমটাকে মিশিয়ে বিটারে 3 থেকে 4 মিনিট হাই হিটে ক্রিমটাকে বিট করে নিব। দেখতে পাচ্ছেন আমার ফোমটা পুরোটা হয়ে গেছে। দিচ্ছি 1 চামচ চকলেট ইমাশন। আপনারা চাইলে চকলেটের গানাশটা এখানে ব্যবহার করতে পারেন। এবার আলতো হাতে এই ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বিটার দিয়ে বিট করতে পারেন। ফর্মটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ফর্মের যে মেরাংটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিব। সুগার সিরাপটা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি। হাফ কাপ পানির সাথে 2 থেকে 3 টেবিল চামচ চিনি মিশালে সুগার সিরাপটা রেডি হয়ে যায়। দুধের সিরাপটা করতে একই রকম পদ্ধতি। শুধু পানি আর চিনির সাথে 2 টেবিল চামচ দুধটা মিশিয়ে দিলে দুধের সিরাপ রেডি। কেকের মধ্যে দুধের সিরাপটা দিয়ে আমি ক্রিমটা দিয়ে দেব, আর পেরেট ন্যাপ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নেব। কেকের একটা স্লাইস আমি ক্রিমের উপর বসিয়ে দেব। প্রথমবার আমি যেভাবে দিয়েছি কেকের মধ্যে কিছু সিরাপ দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে দিব, আর একটা পেরেট ন্যাপ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে দেব। আপনারা চাইলে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার সব লেয়ারে চকলেটটা দিতে পারেন। আমি এবার চারপাশ সমান করে দিচ্ছি। এবার এখানে আমি কিছু চকলেট চিপ দিচ্ছি, আপনারা চাইলে চকলেট গানাশটা দিতে পারেন। কেকের একটা স্লাইস আবার বসিয়ে দিব। অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ট্রান্সপোর্ট করে নিচ্ছি। একসাথে কেকটা করতে যাবেন না, তাহলে কেকের ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে। আপনারা যখন ফিনিশিং দেবেন তখন কেকের ক্রাঞ্চগুলোর উপর থেকে ভেসে আসবে না, সবগুলো সুন্দর থাকবে। এবার আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য কেকটা রেখে দেব। পাইপিং ব্যাগে কিছু ক্রিম ঢুকিয়ে আমি পুরো কেকের গায়ে ক্রিমটা দিয়ে দিব। এবার কেকের গায়ে যে ক্রিমটা লেগে রয়েছে সেগুলোকে আমি প্লেট নাইফ দিয়ে সমান করে দেব। ওভার ক্রিম দিতে যাবেন না, চেষ্টা করবেন প্রত্যেক লেয়ারে একই সমানভাবে ক্রিমটা দেওয়ার জন্য। তা না হলে যখন কেকটা আপনি কাটবেন তখন এক লেয়ারে ক্রিম বেশি, এক লেয়ারে ক্রিম কম থাকবে, দেখতেও ভালো লাগবে না। আমি যে চকলেট গানাশটা করে রেখেছি সেটা এখন কেকের উপর দিব, আর প্যালেট নাইফ দিয়ে চারপাশ সমান করে দিয়ে দিব। কেকটা ঠান্ডা করে তারপরে চকলেট গানাশটা দিতে হবে। আমি একটু প্যালেট নাইফ দিয়ে চকলেট গানাশটা চারপাশে একটু দিয়ে দিব, তাহলে আর একটু বেশি সুন্দর লাগবে দেখতে। তা না হলে চকলেটটা ঢালার সাথে সাথে কেকের উপর সেট হবে না। 10 থেকে 15 মিনিটের মতন আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর আমি ডেকোরেশন করব। ডিজাইনটা নিজের কাছে যে যার মতন ডিজাইন দিয়ে কেকের উপর ফুটিয়ে তুলতে পারেন। আমি কিভাবে কেকটা বানিয়েছি প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলে আপনি বাসায় এভাবে কেক বানাতে পারবেন। বাইরের কেকগুলো খেয়ে দেখবেন আর বাসা বানানো কেকগুলো খেয়ে দেখবেন, পার্থক্যটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনি যেভাবে পারেন বাসা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্যের জন্য খুব ভালো আর বাচ্চারাও ভালো থাকবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।